ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এটা প্রথমে হচ্ছে সুপারপজিশন থিওরেম। এটা আমরা সবাই জানি, তারপরে আরেকটু বলি। সুপারপজিশন থিওরেমে হচ্ছে এইখানে অনেকগুলো সোর্স, দুই বা ততোধিক সোর্স যদি থাকে, তখন আমরা এই সুপারপজিশন থিওরেমের মাধ্যমে সহজে এই সমাধান করতে পারবো। তো এখানে একটা সার্কিট আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে। সাধারণত ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কম, এই জন্য ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের তুলনায় এটার রেজিস্ট্যান্স জিরো। এই জন্য ওইটা যখন অ্যাক্টিভ হয় তখন এটা শর্ট করা হয়। আমরা প্রথমে যদি বলে যে এই R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, তো আমরা প্রথমে এই সোর্সটা একবার ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করব, আবার একবার কারেন্ট সোর্স অ্যাক্টিভ করব। যখন ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ হবে তখন কি কারেন্ট সোর্সটা ওপেন হবে, কারণ কি কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে অনেক বেশি, এজন্য এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো ভোল্টেজ সোর্স যে সময় অ্যাক্টিভ সেই সময় কারেন্ট সোর্স ওপেন, আর কারেন্ট সোর্স যে সময় অ্যাক্টিভ সে সময় ভোল্টেজ সোর্স শর্ট। এখন ভোল্টেজ সোর্স যে সময় অ্যাক্টিভ হচ্ছে তখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এখানে দুটো কারেন্ট, যেদিকে কারেন্ট যাবে সেটা আমরা ডিনোট করব। যেহেতু এখানে দেওয়া আছে প্লাস, এটা মাইনাস দেওয়া আছে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, এখানে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইদিকে যাবে অবশ্যই। জি প্রভু, আই করে। তাহলে এটাকে আমরা দিলাম যে আই প্রাইম দিলাম এটা, শুধুমাত্র যখন ভি অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ, এটা ওপেন, অর্থাৎ কি এটা ওপেন হলে কি হবে, এদিকে কোনো কারেন্ট যাবে না। এটা ওপেন হলে এদিকে আর কোনো কারেন্ট যাবে না। এবং যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ তখন কি হবে, তখন এটা ওইটা শর্ট, এটা হচ্ছে এটা তখন কি হবে, এখান থেকে এইটুকু শর্ট, তাহলে শর্ট হলে সরাসরি আইসব। হ্যাঁ, তখন কারেন্ট কোন দিকে যাবে, যেহেতু সোর্সের ডিরেকশন এইদিকে দেওয়া আছে তাই না, কারেন্ট তো এইদিকে যাবে তাই না, জি প্রভু, এটার মধ্যে দিয়েও এইদিকে কারেন্ট যাবে। তাহলে এটাকে আমরা দিলাম আই ডাবল প্রাইম। এখন দেখেন এই সোর্সটা জন্য কারেন্ট এইদিকে যাচ্ছে, এই সোর্সটার জন্য কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে এর আলটিমেট কারেন্টটা কি দাঁড়াচ্ছে, এই দুটোর লব্ধি অর্থাৎ এই দুটোর যোগফল। যোগফল মানে কি, এই দুটো তো বিপরীত দিকে, এই জন্য বিয়োগ, যেটা বেশি হবে, আমরা যদি কারেন্টের যেটা বেশি হবে সেই দিকে ডিরেকশন হবে, এটা যদি এইদিকে ডিরেকশন ধরি তাহলে এটা আগে দিলাম আই প্রাইম মাইনাস আই ডাবল প্রাইম, আই ইকুয়াল টু আই প্রাইম মাইনাস আই ডাবল প্রাইম। এখন যদি যোগফল যদি প্লাস হয় তাহলে কারেন্টের ডিরেকশন এই ওয়ান প্রাইমের দিকে। এগুলো আমরা ম্যাথ করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো সুপারপজিশন থিওরেমে আর তেমন কিছু বলার নেই, এটা ম্যাথ করলেই পারবেন। আর এটাতে যদি ক্লিয়ার না হয় এরপরে থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, প্রত্যেকটা ইসে সুপারপজিশন থিওরেম লাগে, এজন্য এটা হচ্ছে আগে সবার আগে। আর পরীক্ষাতে সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম এইগুলোই বেশি আসে, তো এটার গুরুত্ব অনেক বেশি। আমরা তাহলে ম্যাথে চলে যাই, ঠিক আছে। এখানে দেখেন প্রথমে প্রবলেম 1, দুটো সোর্স আছে, দুটোই কি আছে, ভোল্টেজ সোর্স আছে। তো আমরা যেভাবে ওইটা বললাম সেইভাবে আমরা এটা করি, দেখি কি হয়। তো যখন 50 ভোল্ট অ্যাক্টিভ হয়, 50 ভোল্ট অ্যাক্টিভ, 50 ভোল্ট সোর্স অ্যাক্টিভ, এটা যখন অ্যাক্টিভ তখন এটা হচ্ছে শর্ট, আমাদের লাগবে I40 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, I40 এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন যখন 50 ভোল্ট অ্যাক্টিভ তখন এটাকে আমরা আই প্রাইম ধরলাম, আই প্রাইম ধরলে কি আসে,
তাহলে কিভাবে বের করা যায়? প্রথমে টোটাল রেজিস্ট্যান্সটা কি আসে? টোটাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স প্রভু 20। এইখানে কোনটার সাথে কোনটা প্যারালাল বোঝা যায় কিছু? জি প্রভু 20 সাথে প্রভু হচ্ছে 5 প্লাস 5। 20 সাথে প্রভু ওই যে 10 প্লাস 10 সিরিজ, 5 প্লাস 5 সিরিজ, তার সাথে প্যারালাল হচ্ছে কিভাবে 20। সিরিজ হয়? এখান থেকে যে কারেন্ট আছে, এখনো আপনাদের মিশ্র সার্কিটের সমস্যা আছে অনেক। এই দেখেন, এটা এদিকে কারেন্ট যাচ্ছে না? জি প্রভু। কারেন্ট যাওয়ার পরে কি এইদিকে চলে আসতেছে না একটা কারেন্ট, আর একটা কারেন্ট তো এইদিকে চলে যাচ্ছে, তাই না? এখানে কি এর কারেন্ট আর এর কারেন্ট কি সমান? ও আচ্ছা আচ্ছা। সমান। সিরিজ সার্কিটের না, বৈশিষ্ট্য কি? কারেন্ট সমান থাকবে, অর্থাৎ এর কারেন্ট সমান থাকবে। কারেন্ট চলাচলের জন্য এই একটাই পথ থাকবে। যদি এটা না থাকতো তাহলে সেই সময় সিরিজ ছিল, তাই না? তো বুঝছি। এখন জি প্রভু। আমরা যেগুলোতে না বুঝবো সেগুলোতে পয়েন্ট মেথড দেবো, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে কি দেখেন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এর 5 ওহম আর 40 ওহম, এই দুটোর সেম পয়েন্ট, তাই না? 5 ওহম আর 40 ওহমের, আবার দেখেন এই পয়েন্টটা কিন্তু এর সাথে, এই 5 ওহমের সাথে, তাই না? জি জি। এই দুটো পয়েন্ট কিন্তু কমন আছে এর, এইভাবে। তাহলে এই 5 আর 40 প্যারালাল লেখা যায় না? ও জি প্রভু জি। এর আড়াআড়িতে যদি আমরা এখানে একটা ভোল্টমিটার এক প্রান্ত ধরি, এখানে এক প্রান্ত ধরি, তাহলে কি পার দেবে? এখানে যা পার দেবে এখানেও কিন্তু একই এখানে পার দেবে, তাপ কারণ কি একই এখানে পার। ধরা যা, এখানে ধরাও তাই, যেহেতু একটা কন্ডাক্টর শর্ট করা আছে। এখানে আর এখানে ধরা যা, এখানে আর এখানে ধরা একই কথা। অর্থাৎ এই দুটো যদি একই ভোল্টেজ পার দেয় তাহলে কি এই দুটো প্যারালালে আছে, তাই না? দুটোর কমন দুটো প্রান্ত আছে, এজন্য এইটা আর এইটা সরাসরি প্যারালাল। চল চা এই 5 প্যারালাল 40, তাহলে এই দুটো মিলে কি একটা হয়ে যাচ্ছে না? 5 প্যারালাল 40। জি। এবার দেখেন, এইবার এই দুটো কিসে আছে? সিরিজ। সিরিজে আছে, আর এটা তার সাথে প্যারালাল। তাহলে এই দুটো সিরিজ, +5 তার সাথে প্যারালাল 20 হচ্ছে প্যারালাল। এখন এটা কত আছে? আমরা তো ক্যালকুলেটরে সবাই সমাধান করতে পারি। 6.4 ওহম, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কারেন্টটা কত আসে? টোটাল কারেন্ট হবে 50 50 ভাগ, বাই 6.4। হুম, 7.8। 7.8 এম্পিয়ার। এটা কি এইখানকার কারেন্ট, তাই না? জি কিন্তু লাগবে কি এইখানকার কারেন্ট, তাই না? তাহলে কিভাবে বের করা যায়? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করা যায়, তাই না? কারেন্ট। জি প্রভু। প্রথমে এই 5 ওহমের কারেন্ট, তারপরে 40 ওহমের কারেন্ট। শর্টকাটে করতে গিয়ে আবার অনেকে ভুল করে, এই জন্য ধাপে ধাপে করাই ভালো। প্রথমে 5 ওহমের কারেন্ট যদি বের করি, সেক্ষেত্রে কি আসে? টোটাল কারেন্ট ইন্টু এর বিপরীত টোটাল শাখা কোনটা? কারেন্ট এর সাথে রেজিস্ট্যান্স। এর এর বিপরীত শাখা এর কোনটা? বিপরীত শাখা হচ্ছে এর 40। এখানে দেখেন কারেন্ট কি এদিকে, এখান থেকে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে না, এদিকে আর এইদিকে, তাই না? এর বিপরীত শাখা 20 প্রভু। 20, কারণ কি এই তিনটা মিলে একটা শাখা, আর হচ্ছে এই এইটা 20 মিলে। একা একটা শাখা, তাই না? জি তাহলে এর বিপরীত শাখা হচ্ছে 20 ভাগ 20 প্লাস 5 প্লাস 40 প্যারালাল 5।
এখানে এটা বোঝা গেছে? হ্যাঁ প্রভু। 5.3 এরপরে কি আসে? এবার হচ্ছে I40 বের করবো। I40 অর্থাৎ I প্রাইম 5.3 ইন্টু এর বিপরীত ছাড়া কত? 5 ভাগ হচ্ছে 5 প্লাস 40। 0.58 এটা কোন দিকে যাচ্ছে? এটা নিচের দিকে যাচ্ছে, তাই না কারেন্টটা? জি প্রভু। এইবার যখন হচ্ছে আরেকটা সোর্স আছে, যখন এই সোর্সটা অ্যাক্টিভ, যখন 10 ভোল্ট অ্যাক্টিভ, আপনারা প্রথমে বুঝলে এগুলো শর্টে অনেক তাড়াতাড়ি করতে পারবেন, ডিটেইলস করা লাগবে না এত। এখন দেখেন এইটার ক্ষেত্রেও কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটাও একই হবে। যখন এইটা শর্ট, এটা যখন শর্ট একদম সেম, এটা 540 আর 5, এটা 14, এটার সাথে এটা প্যারালাল, তার সাথে কি এটা সিরিজ, তার সাথে এটা প্যারালাল একই, এই জন্য হচ্ছে এটারও 6.4 ওহম টোটাল রেজিস্ট্যান্স। বোঝা গেছে এটা? জি। সমস্যা আছে এটাতে? না দাদা, সমস্যা নাই। না প্রভু, সমস্যা নেই। তারপরে হচ্ছে এবার কি কারেন্ট নির্ণয় করবো, তাই না? কারেন্ট I ইকুয়াল টু 10 6.1 1.56 অ্যাম্পিয়ার। এবার I5 ওই একইভাবে 1.65 ইন্টু এই I5, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কি এর বিপরীত ছাড়া কত? 20 ভাগ হচ্ছে 20 5 প্লাস 5 প্লাস 5 প্যারালাল 20। 5 প্যারালাল 20 কেন? তো এটা একটু বোঝায় দেন মানে নিচে। একদম ওইটার মতোই। এই দেখেন এখান দিয়ে যে 5 কারেন্ট যাচ্ছে, প্লাস 5 প্যারালাল 20, এটাই তো হবে। 5 প্যারালাল 20 না, এটা 40। এখান দিয়ে কি কারেন্ট আসতেছে? টোটাল কারেন্ট এই 1.65 আসতেছে। এখন I5টা যখন নির্ণয় করব তখন কি হবে? টোটাল কারেন্ট ইনটু এই সবগুলো মিলে কি একটা শাখা না, আর একটা আলাদা শাখা, তাই না? তো এর বিপরীত, এটার কারেন্ট যখন নির্ণয় করব তখন এর বিপরীত শাখা 20 রেজিস্ট্যান্স 20 উইথ ওহম। দেয়ার। এরপর কি হবে? টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ 20 প্লাস এই 5, আর এই দুটো প্যারালালে আছে না, যেহেতু কি এটা আর এটার ভোল্টেজ সমান, দুটো প্রান্ত কমন আছে পরস্পর, এই জন্য এইভাবে হবে আগেরটার মতো একদম। 5 1.656 1.06 অ্যাম্পিয়ার। তাহলে I40
অর্থাৎ I ডাবল প্রাইম ইকুয়াল টু 1.06 ইন্টু এর বিপরীত শাখা 5 ভাগ হচ্ছে 5 প্লাস 40। এটাতে কত হয়? (0.12 এম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে? এটাও নিচের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আই টোটাল আইটা কি হবে? আই প্রাইম প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস হবে। কারণ কি দুটোর ডিরেকশন কি একই দিকে, তাই না? একই দিকে। একই দিকে হলে প্লাস, অর্থাৎ এরা পরস্পরকে অপোজ করতেছে না, এই জন্য প্লাস, একই দিকে যাচ্ছে। (0.7 এম্পিয়ার। এটা নিচের দিক, এইটা হচ্ছে অ্যান্সার। তো এটা বুঝতে কারোর সমস্যা হয়েছে? কারোর প্রবলেম আছে? না দাদা। না প্রভু, সমস্যা। সবাই পারবেন? আচ্ছা, তাহলে এর পরেরটাই যাই। 2 নম্বর প্রবলেমটা দেখেন। এগুলো কিন্তু বইয়ের ম্যাথ, রেজোন্যান্স আছে। এখানে কি কি আছে? 3টা সোর্স আছে, একটা 20 ওহম, একটা 15 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, একটা 15 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, দুই দিকে দেওয়া আছে। তো যখন এইটা অ্যাক্টিভ তখন কি এই দুটো ওপেন, আবার যখন এইটা অ্যাক্টিভ তখন এইটা কি, এটা ওপেন আর এটা শর্ট। কিন্তু কারেন্ট সোর্স সব সময় ওপেন, ভোল্টেজ সোর্স সব সময় শর্ট। আবার যখন এইটা ওপেন তখন এইটা, এইটা অ্যাক্টিভ, এইটা ওপেন আর এইটা শর্ট। Short. এখন আমরা প্রথমে এটা অ্যাক্টিভ করব, এই দুটো ওপেন করব, ঠিক আছে? যখন যখন 20 ভোল্ট অ্যাক্টিভ, প্রভু ওইটা 1। 2 3, তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত আসে? এটা আর এটা কি সিরিজে না? জি প্রভু, দুইটা 3। এক সিরিজে, তাই না? তাহলে 3, তার সাথে 6 প্যারালাল, তার সাথে 3 সিরিজে, জি 5 ওহম। এখানে আমাদের লাগবে হচ্ছে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এইটা লাগবে। তাহলে I1 প্রাইম দিলাম, এটা যখন 20 ভোল্ট অ্যাক্টিভ তখন I1 প্রাইম। তাহলে টোটাল কারেন্টটা হবে আয়ন 20 প্রাইম। ভাগ এত অ্যাম্পিয়ার। এবার দেখেন এই I1 প্রাইমটাই কিন্তু টোটাল কারেন্ট, তাই না? আমরা কি জি জানি যে পরিমাণ কারেন্ট বের হয় সেই একই পরিমাণ কারেন্ট সার্কিটে ফিরে আসে, অর্থাৎ কারেন্টের কোনো ড্রপ হয় না। সেজন্য এটাই হচ্ছে I1 I আই প্রাইম। আর আই প্রাইম টু I আর I একই প্রাইম একই। সমান। হুম। এবার যখন 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, এটা হচ্ছে উপরেরটা, এইটা এটা এটা যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে? তো আর একটু উপরে নিলে ভালো হইতো, মানে নিচে তো। এটা তখন কি হবে? এটা হবে শর্ট।
এটাকে আই ডাবল প্রাইম দিলাম। এইখানে যে ভোল্টেজ সোর্স ছিল সেটা আমরা কি শর্ট করে দিলাম, আর এটা আছে এই 15 এম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ, নিচের 15 এম্পিয়ার কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিছি। ঠিক আছে, এখন লাগবে হচ্ছে আই ডাবল প্রাইম। তো কিভাবে বের করা যায় এটা? দেখেন এখানে কিছু বোঝা যাচ্ছে কার সাথে কি আছে কিভাবে? যদি না বোঝা যায় তখন কি দেব আমরা? পয়েন্ট মেথড দেব। হুম, এটা কি, এটা এ পয়েন্ট যদি ধরি এটা বি পয়েন্ট, তাহলে কি এটাও এ পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট। এটা কি বোঝা গেছে? এই এই পয়েন্ট মেথড দেওয়াটা জি দাদা। সবাই বুঝতে পারছো? প্রভু একটু দেখাই দিলে বল। হ্যাঁ, এখানে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে কি হবে, অনেকে এখান থেকেই মনে করে যে এই দুটো প্যারালাল আছে, কিন্তু না। এখানে দেখেন এটা এ পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট ধরলাম, যেহেতু এটা কি এটা আর এটা একই শর্ট আছে, তাই না? শর্ট কর। জি তাহলে এটাও এ পয়েন্ট, হুম, আর এটা বি জি পয়েন্ট, জি আর এই পাশের এইগুলো সি পয়েন্ট। এখন এ আর বি এর মধ্যে 15 এম্পিয়ার সোর্স এটা, বি আর এ আর বি এর মধ্যে আবার 2, এ আর বি এর জি মধ্যে 2 ওহম আছে, এ আর সি এর মধ্যে আছে 3 ওহম, আবার এ আর সি এর মধ্যে আছে 6 ওহম, বি আর 6 সি এর মধ্যে আছে 1 ওহম। 1 হ্যাঁ, এখন আমাদের লাগবে কি, এইটার কারেন্ট লাগবে 3 জি এর কারেন্ট লাগবে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানকার কারেন্ট বের করব, তাই না? এখানকার কারেন্ট বের করব। তাহলে I1 ইকুয়াল টু 15 ইন্টু এর বিপরীত শাখা কোনটা? এই সবগুলো মিলে একটা শাখা আর এই ওটা একটা শাখা 2, তাই না? এর বিপরীত শাখা 2 না? জি ভাগ হচ্ছে 2 প্লাস এটা আর এটা প্যারালাল করলে প্যারালাল কি হয়? 2 আর 1 3 দিয়ে দিলাম একবারে। 3 হুম, তাহলে কত আসে? 30 ভাগ 5, 6 এম্পিয়ার। এরপর আছে কি ও I3 বা আই ডাবল প্রাইম। 6 ইন্টু এর বিপরীত শাখা কত? 6 ভাগ হচ্ছে 6 প্লাস 3। এখানে কি 1 হবে? জি প্রভু ওই 1 রেজিস্টার না দাদা, হবে? এটা হবে? না 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 দাদা, হবে না। শিওর? আর শিওর দাদা, শিওর। কারোর কনফিউশন আছে এটা কেন হবে না এটা? একটু কারণ বললে ভালো ভালো। হুম, এখানে দেখেন এই এই জায়গা দিয়ে কি কারেন্ট আসতেছে না? জি কারেন্ট আসে কি ভাগ হয়ে কার কার মধ্যে যাচ্ছে? এই দুটোর মধ্যে যাচ্ছে, আবার 3 কিন্তু আর এইখানে 6 আসার পরে দুটো আবার একসাথে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ এই কারেন্ট আর এই কারেন্ট একসাথে হয়ে যাচ্ছে, একসাথে অর্থাৎ এর মধ্যে দিয়ে যদি 2 এম্পিয়ার আসে, এর মধ্যে দিয়ে 4 এম্পিয়ার আসে, এখানে এসে আবার কি 6 এম্পিয়ার হয়ে যাচ্ছে। 6 অর্থাৎ কারেন্ট ভাগ হচ্ছে শুধু এই দুটোর মধ্যে, এইটার মধ্যে কিন্তু সেই এই টোটাল কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। হুম, আমরা যেরকম এই এইদিকে নির্ণয় করার সময় এইটা নিয়ে নিস, সেরকম এইটাও ওই একই ভাবে, কারণ কি এই দুটো কারেন্ট যোগ হওয়ার পরে এর মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এই এই একটা পাইপ দিয়ে জল আসতেছে, এখান দিয়ে দুটো দুটো প্যারালাল পথ, দুটো প্যারালাল পথ আবার একটা এই বড় পাইপের সাথে সংযুক্ত হয়েছে। এখন ভাগ হয়েছে কি এই দুটো পাইপের আকার অনুসারে এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে। এটা যদি বেশি বড় হয় তাহলে বেশি যাবে, এটা যদি কম হয় তাহলে কম যাবে। কম দাম। বুঝতে এর সাথে পারছি। কিন্তু এর কোনো সম্পর্ক নেই।
ঠিক আছে, এখানে যত ওহম হোক না কেন, তার জন্য কারেন্টের কোনো পরিবর্তন হবে না, কারণ অলরেডি এই পথে যত কারেন্ট ঢুকে গেছে সেটা এই পথ দিয়ে বেরিয়ে যাবেই। এই জন্য এর ঢোকার আগে সে এই পথটা দেখে নিছে যে কত ওহম বাধা দেবে আমাকে, সেজন্য সে ঢোকার সময় ওইটা হিসাব করা হয়েছে, এইটা যখন আমরা করলাম সেই সময় এটা হিসাব করা হয়েছে। হম কিন্তু একবার এই পয়েন্টে চলে আসছে সেই সময় সে এই দুটো পথে ভাগ হচ্ছে, সেজন্য এই দুটো শুধু। ক্লিয়ার? জি আপু। কারেন্ট সবসময় প্যারালালে ভাগ হয়, এই দুটো প্যারালালে আছে কিন্তু এটার সাথে কি সিরিজে আছে, তাহলে এটা কত হয় 4 অ্যাম্পিয়ার, তাই না? এটার কাজ শেষ। এটা কোন দিকে যাচ্ছে? এটা আমরা সবসময় মেইন সার্কিট দিয়ে হিসাব করব। এটাও নিচের দিকে যাচ্ছে, তাই না? এটার ক্ষেত্রে এটাও ছিল নিচের দিকে যাবে, যখন 15 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, এটা হচ্ছে নিচেরটা। এ আর বি এর মধ্যে আছে 1, এ আর সি এর মধ্যে আছে 2, বি আর সি এর মধ্যে আছে 3, আবার বি আর সি এর মধ্যে আছে 6। তো এখানে একইভাবে এটাও যা সেম রেজিস্ট্যান্স সবগুলো, তাই না? আগেরটার মতো না, আগে এখানে ছিল কি এক ছিল এটা। এখানকার কারেন্ট নির্ণয় করি, 15 ইন্টু এইদিকে যাচ্ছে। থ্রি অ্যাম্পিয়ার দাদা, হুম 3 অ্যাম্পিয়ার 3 1 প্লাস 2 প্লাস 2। প্লাস 2, 3 অ্যাম্পিয়ার, তাই না? হ্যাঁ দাদা, এটা উপরের দিকে। ও এটা তো বেশি। এটা এদিকে যাচ্ছে। তারপরে আছে I3 ইকুয়াল টু I3 বা I ডাবল প্রাইম। এগুলো কিন্তু এত ভেঙে ভেঙে না করলেও হবে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তবে ভেঙে ভেঙে করলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে। 3 ইন্টু এর বিপরীত শাখা 6, 6 প্লাস 3, 2 অ্যাম্পিয়ার, তাই না? এটা জি যাচ্ছে কি উপরের দিকে। মেন সোর্স দেখলেও মেন সার্কিট যেটা আছে এটাতেও বোঝা যাচ্ছে যে কারেন্ট তাহলে এদিকে যাবে, তাই না? উপরের দিকে যাবে, এটা যেহেতু এরকম আছে উপরের দিকে যাবে। হুম। তাহলে এটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ তাহলে টোটাল কারেন্ট কি হবে? I ইকুয়াল টু I1 প্রাইম প্লাস I1 প্রাইম প্লাস I2 প্রাইম I প্লাই I3 মাইনাস 3 প্রাইম, এটা হবে মাইনাস, মাইনাস উপর দিকে। যেহেতু এটা বিপরীত দিকে, যদি এগুলো প্লাস ধরি তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে 4 প্লাস 6 মাইনাস 2, তাই না? জি দাদা। 8
ঠিক আছে এটা 4 হ্যাঁ proof। 4 প্লাস 4 তো 4 প্লাস 6 না 4 প্লাস 4 এটা না হ্যাঁ 4+4 ও দাদা। 4+4 6 অ্যাম্পিয়ার। এটাতে কারোর প্রবলেম আছে? এটা যে পারবে তার আর সুপার পজিশনে কোনো সমস্যা নেই, এটা পারলে। এটা এমন একটা সার্কিট। এখানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে 20 ভোল্ট অ্যাক্টিভ হলে এই দুটো ওপেন, এটা সহজ আছে। কিন্তু যখন 15 ভোল্ট অ্যাক্টিভ সেই সময় কি আছে, সেই সময় বোঝা যাচ্ছে না যে কোনটার সাথে কোনটা সিরিজ, কোনটার সাথে প্যারালাল আছে। এই জন্য আমরা পয়েন্ট মেথড দিয়ে নিলাম। পয়েন্ট মেথড দিয়ে এইটার কারেন্ট নির্ণয় করার জন্য যা যা লাগে ধাপে ধাপে সেটা করব। তারপর এটা মূল সার্কিটের ডিরেকশন অনুসারে ওর ডিরেকশনটা দেব। তারপর কি আছে, যখন আবার নিচের 15 এম্পিয়ার অ্যাক্টিভ তখন সেম একইভাবে একই ব্যাপার। হ্যাঁ ওইটার কারেন্টটা নির্ণয় করব। তারপর ওর ডিরেকশন দেব মূল সার্কিট দেখে। জি। তারপর ওইটা যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে, মাইনাস হবে। ওইভাবে যোগ বিয়োগ করার পর ওর লব্ধি কারেন্টটা পাবো। এরপর 3 নম্বর প্রবলেম, এটা সহজ আছে, এটা পারবেন সবাই। এখানে 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই। তো যখন 12 ভোল্ট অ্যাক্টিভ তখন এটা কি, এটা ওপেন, এটা করা লাগবে? না দাদা। তাহলে এর পরেরটা দেখি 4 নাম্বার। এটাও সহজ আছে কিন্তু অনেকে ভুল করে আর কি। এখানে কি আউটপুট ভোল্টেজ নির্ণয় করো, আউটপুট ভোল্টেজ এখানকার ভোল্টেজ। ভোল্টেজ তো এখানে কি আমরা কেভিএল দিতে পারবো না। কারেন্ট সোর্স থাকলে সেখানে কেভিএল দেওয়া যায় না। তো সুপার পজিশন দিয়ে যদি আমরা করি তাহলে সবচেয়ে ভালো হয়। তো যখন 20 ভোল্ট অ্যাক্টিভ তখন কি আছে, 20 ভোল্ট অ্যাক্টিভ হলে এটা ওপেন, তখন এটা যদি Open। ওপেন প্রবাহিত হয় হচ্ছে তাহলে না। কোনো ওপেন কারেন্ট হইলে যাবে না। তো প্রভু কোনো কারেন্ট যায় না। আই আইএন কিন্তু প্রাইম জিরো ইকুয়াল টু 0 জিরো। অ্যাম্পিয়ার। আবার যখন 10 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ হবে তখন তখন পুরো শর্ট হয়ে যায়। তখন 10 অ্যাম্পিয়ারই হবে। তখন কি এটা শর্ট, অর্থাৎ হ্যাঁ শর্ট হইলে 10 প্রাইম এম্পিয়ার ইকুয়াল টু কারেন্ট হবে। 10 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে, এটা কিন্তু এইদিকে যাচ্ছে, এইদিকে তাই না, এইদিকে যাবে। কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এইদিকে, উল্টো দেওয়া আছে, সমস্যা নেই। তো এবার আমরা যদি V0 বাইর করতে চাই তাহলে কি করা লাগবে, এইখান দিয়ে কি কেভিএল দেবো একটা, তাই না? দাদা হ্যাঁ আমরা কি ওই যে ভোল্টমিটার ম্যাথে কিরকম করলাম, সবগুলোর কারেন্ট নির্ণয় করে তারপর কেভিএল দিলাম। যেহেতু এই পথে কারেন্ট সোর্স আছে সেজন্য ওই লুপটা নেওয়া যাবে না, অন্য যেটা আছে ওর সাথে সেটা নিতে হবে একই। তাহলে এখানে কি আছে, V0, এখানে V0 কারেন্ট কিন্তু কোন দিকে যাচ্ছে, কারেন্ট কিন্তু এইদিকে আসতেছে, দাদা হ্যাঁ হ্যাঁ V0 মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস ইন্টু 5 ইন্টু মাইনাস না প্লাস, প্লাস প্লাস দাদা 5 প্লাস ইন্টু 10 মাইনাস 20 ইকুয়াল টু 0। V0 ইকুয়াল টু -30 -30 ভোল্ট। ঠিক আছে, হ্যাঁ দাদা। এখানে -30 ভোল্ট হলো কেন, কারণ কারেন্টের ডিরেকশনটা এদিকে দেওয়া আছে, এই জন্য। সোর্সটা যদি উপরের দিকে থাকতো তাহলে সেক্ষেত্রে এটা কি হতো, প্লাস হতো। আমরা নিয়ম অনুসারে করব, তারপরে যা হয় ওইটা কোনো ব্যাপার না। তো এইটুকুতে কারোর কোনো প্রবলেম আছে? না না থাকলে তারপরে আমরা থেভেনিন থিওরেমে যাব।
থেভেনিন থিওরেম শুধুমাত্র প্রসেস গুলো মনে রাখলে সুপারপজিশন থিওরেমের মতো একদম। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি সবাই তাহলে। প্রথমে প্রথমে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে, যে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে সেই লোডটা কি ওপেন করে দিতে হবে। এখানে আরএল এর কি কারেন্ট নির্ণয় করা লাগবে, আরএল রেজিস্ট্যান্সের। তাহলে সেটা কি করলাম, ওপেন করে দিলাম। এই যে ওপেন করে দিলাম। তারপর হচ্ছে লোডটির সাথে সংশ্লিষ্ট লুপে কেভিএল প্রয়োগ করতে হবে। লোডটি আড়াআড়িতে থেভেনিন ভোল্টেজ ভিটিএস নির্ণয় করতে হবে। অর্থাৎ এর আড়াআড়িতে একটা কেভিএল প্রয়োগ করে এখানকার ভিটিএস অর্থাৎ এইখানকার ভোল্টেজটা নির্ণয় করব। এর জন্য কি করা লাগবে, যা যা করা লাগে, অর্থাৎ আমরা এখানকার কারেন্টটা নির্ণয় করা লাগবে। সেজন্য কি করব, সুপারপজিশন দিয়ে এখানকার কারেন্ট বা যে কোনো প্রসেসে এখানকার কারেন্ট নির্ণয় করতে হবে। মোট কথা এখানকার কারেন্ট নির্ণয় করতে হবে। কারেন্ট নির্ণয় করে এখানে কেভিএল দেবো, যেটা সহজ হয়। আমরা কিন্তু এইটাতে কেভিএল দিল সেম। তারপর সার্কিটের ভোল্টেজ সোর্স গুলো শর্ট হবে, কারেন্ট সোর্স গুলো ওপেন হবে। ওই খোলা প্রান্ত হতে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএইচ বের করতে হবে। মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কখন হবে, যখন ওই সোর্স গুলো শর্ট, মানে এই আরটিএস নির্ণয় করার জন্য ওই সোর্স গুলো শর্ট আর ওপেন করার পর আরটিএস নির্ণয় করব। তাহলে এখানে ভোল্টেজ সোর্স ছিল, সেটাকে আমরা শর্ট করে দিছি, তারপর এখানে আরটিএস নির্ণয় করছি, এটার সাথে এটা প্যারালাল আছে। সর্বশেষ ভিটিএস, আরটিএস এবং আরএল এর সমন্বয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে ইহা হতে লোড কারেন্ট আইএল এর মান বের করতে হবে। এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে এরকম, অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স বা যা থাকে, এখানে কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্স না, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর আরটিএস, আর এটা ভোল্টেজ সোর্স মানে এটা হচ্ছে ভিটিএস। যে ভিটিএস টা আমরা পালাম সেটা হচ্ছে ভিটিএস, আর আরটিএস যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এই আরটিএস। আর এটা হচ্ছে ওই যে লোডটা আমরা ওপেন করলাম সেই লোডের রেজিস্ট্যান্স। এখন এটার কারেন্টটা নির্ণয় করলে আমরা ওই লোডের কারেন্ট পাবো। আইএল ইকুয়াল টু ভিটিএস, যেহেতু কি এটা একটা সিরিজ সার্কিট, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে আরটিএস প্লাস আরএল। তাহলে টোটাল কারেন্ট হবে আই ইকুয়াল টু ভি ভাগ টোটাল রেজিস্ট্যান্স। তাহলে ভি ভাগ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই দুটোর যোগফল। এটা এ পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? ঠিক আছে, তাহলে এরপর আমরা ম্যাথে যাই। এখানকার ভিটিএস নির্ণয় করতে হবে। 15 ভোল্ট, 8 ওহম, 10 ভোল্ট। তো এখানে দুটো সোর্স দেওয়া আছে। যখন 15 ভোল্ট অ্যাক্টিভ, তখন আমরা আগে ভিটিএস নির্ণয় করার জন্য কি লাগবে, এখানকার কারেন্ট লাগবে না, জি, অথবা এখানকার কারেন্ট, যে কোনো একটা কারেন্ট লুপের কারেন্ট লাগবে। তাহলে এর কারেন্ট নির্ণয় করার জন্য সুপারপজিশনের মাধ্যমে আমরা এর কারেন্ট নির্ণয় করতে পারি, অথবা কেভিএল এর মাধ্যমেও পারি। যেহেতু কি এটা একটা সিরিজ সার্কিট, এদিকে ওপেন না, জি এদিকে দাদা। ওপেন, তাহলে এটা একটা সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট যদি হয়, তাহলে কেভিএল দিই 15 মাইনাস 4 ইন্টু এর কারেন্টটা আমরা আই ধরলাম, আই মাইনাস 10 মাইনাস 8 ইন্টু আই। যেহেতু কি এটা কি একটা সিরিজ সার্কিট না, এদিকে ওপেন, এটুকু বাদ, তাহলে কি এর মধ্য দিয়ে ওই একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে আই যাচ্ছে, এর মধ্যে দিয়েও আই যাচ্ছে, তাই না? জি দাদা, হ্যাঁ।
ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আই এর মান পাবো। আই এর মানটা কত পাবো? 12, 15 ভাগ 12, 15, 5 ভাগ 12 কত আসে? .38 দাদা। 0.38। হ্যাঁ, 0.38 কি? অথবা 5/13। 13 হলো কি করে? 12 5/12। .41। হ্যাঁ দাদা, 0.41 বা 42, 0.42। 42 হ্যাঁ, 0.4। 0.42। ঠিক আছে, 0.416 এম্পিয়ার। তাহলে ভিটিএস ইকুয়াল টু 4 ইন্টু 0.416 মাইনাস 10 তাহলে কি হবে? ভিটিএস মাইনাস 4 ইন্টু 0.416 মাইনাস 10 ইকুয়াল টু 0। ভিটিএস ইকুয়াল টু এটা আর এটা যোগ হবে। কত আসে? 11.8 এত ভোল্ট। 11.666। এখানে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট চাই তাহলে সেক্ষেত্রে কি লাগবে? আরটিএস টা নির্ণয় করা লাগবে। আরটিএস নির্ণয় করার জন্য কি হবে? এটাও শর্ট, এটাও শর্ট, তাহলে এটার সাথে এটা কি সরাসরি প্যারালাল? 8 প্যারালাল 4, 2.667 এত। এরপর আরেকটা প্রবলেম, এখানে কি কি দেওয়া আছে? দুটো সোর্স দেওয়া আছে। কি লাগবে? 6 ওহমের কারেন্ট লাগবে, 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এখানে এটা হবে কি, এটা যখন অ্যাক্টিভ এটা তখন এটা তখন অর্থাৎ আমরা প্রথমে কি লাগবে এখানে ভিটিএস নির্ণয় করার জন্য কি এখানে কেভিএল দেবো। এখানে কেভিএল দেওয়ার জন্য শুধু 2 ওহমের কারেন্ট নির্ণয় করা লাগবে, তাই না? জি 2 ওহমের কারেন্ট নির্ণয় করতে পারলে এখানে কেভিএল দিলে ভিটিএস টা পাওয়া যাবে। তো এখানে 2 ওহমের কারেন্ট নির্ণয় করার জন্য সুপারপজিশন থিওরেম ব্যবহার করেছে। তো যখন 2 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ, এখানে দেখায় যখন 2 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ তখন কি হয়েছে? এটা কি, এটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স কি হবে? শর্ট হবে। ভোল্টেজ সোর্স শর্ট হলে তারপরে এরকম আসে সার্কিটটা। তাহলে এটার সাথে এটা কিসে আছে? প্যারালালে আছে। যেহেতু প্যারালাল এটা short, এরও এর এই প্রান্ত এর এই প্রান্ত কি কমন আছে, এটার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। সিরিজ। তাহলে এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা কি এই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? জি টোটাল কারেন্টটা 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো 2 ওহমের কারেন্ট লাগবে, এটা আর করা লাগবে না। এটা 2 ওহমের এই কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এই সোর্স কারেন্টটাই। এটা আই টু প্রাইম দিলাম, দিয়ে এটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে।
তাই না? এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে। তারপর যখন 12 ভোল্ট অ্যাক্টিভ তখন হচ্ছে 12 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন কারেন্ট সোর্স ওপেন। কারেন্ট সোর্স যদি ওপেন থাকে তাহলে এই পথও খোলা, এই পথও খোলা, তাহলে এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? ভোল্টেজ না সোর্স, তো, তাহলে এর কারেন্ট হচ্ছে জিরো, জিরো আই অ্যাম্পিয়ার। পদ্ধতি। জি। আই ডাবল প্রাইম। তাহলে দুটো সোর্সের জন্য কারেন্ট পেলাম, যেহেতু একটা জিরো তাহলে টোটাল এর মধ্যে দিয়ে যাচ্ছে শুধু 2 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে। এখন এখানে একটা কেভিএল দিই, এখানে একটা কেভিএল দিলে কি হয়? ভিটিএইচ ভিটিএইচ মাইনাস এই যে ভোল্টেজ সোর্স 12 ভোল্ট মাইনাস এই প্লাস 2 × 2, অর্থাৎ এটা কি উপরের দিকে যাচ্ছে না, কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, এজন্য এটা প্লাস এটা মাইনাস, প্লাস শেষ চিহ্ন নিলে এটা হচ্ছে 2 × 2। এটা টোটাল ভোল্টেজ পেলাম 8 ভোল্ট। এরপর কি আছে? আরটিএইচ। আরটিএইচ নির্ণয় করার জন্য কি লাগবে? এর হচ্ছে কারেন্ট সোর্স ওপেন আর ভোল্টেজ সোর্সটা শর্ট। এখন দেখেন এইটার আরটিএইচটা কি আসবে? করলে এটা যদি এটার ওপেন এটা হয়, সার্কিটটা কিরকম আসতেছে? এটা এদিকে তখন 2 অ্যাম্পিয়ার ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এদিকে এটা কিন্তু ওপেন, তাই না? এটা হচ্ছে ওপেন। তাহলে আমরা যদি এখানে আর এখানে ওহম মিটার ধরি সেক্ষেত্রে কি রিডিং দেবে? কারণ কি এই প্রান্ত তো খোলা, তাই না? হলো ওপেন। এদিকে এদিক দিয়ে কারেন্ট এসে কি এদিকে যাবে? কারণ কি ফেরার পথ নেই, না দাদা, সব কারেন্ট কি এর না, মধ্যে দিয়ে যাবে? তাহলে এর টু ইকুইভ্যালেন্ট এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সটা কি হবে? কারেন্ট। শুধু এইটাই হচ্ছে কাউন্টে আসবে। এটা কি? এটা বাদ। আমরা যদি তারপরেও যদি পয়েন্ট মেথড দিই সেক্ষেত্রে কি আসে? টু এটা হবে। এ, এটা বি। হুম, এটা এইদিকে আর কোনো কারেন্ট যাচ্ছে না ওপেন থাকলে। তাহলে আরটিএস 2 ওহম। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট ভিটিএস আমরা যেটা পাইছি সেটা, আরটিএস 2 ওহম যেটা পাইছি, আর আরএল যেটা আমরা খুলে রাখলাম সেটা 6 ওহম। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে টোটাল এই লোডের কারেন্টটা হবে, যেহেতু একটা সিরিজ সার্কিট, এর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএস প্লাস আরএল, এবং টোটাল ভোল্টেজ ভিটিএস হচ্ছে 8 ভোল্ট। এখান থেকে এর কারেন্টটা পেলাম। এটা শেষ। নেক্সট আছে এখানে একটা ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। হুম, তো আমাদের কি নির্ণয় করা লাগবে? 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, 1 ওহমের মধ্য দিয়ে। একদম এর মধ্যে। হুম, তো যখন এই 1 ওহমটা, তাহলে আমরা প্রথমে কি করব? খুলে ফেলবো 1 ওহমটা। খুলে ফেলানোর পর এখানে কি লাগবে? এখানকার ভিটিএস নির্ণয় করা লাগবে, ভিটিএস আরটিএস নির্ণয় করা লাগবে। তো ভিটিএস নির্ণয় করার জন্য কি করা লাগবে? এখানে আমরা কেভিএল দিতে পারি, তাই না? এখানে কেভিএল দেওয়ার জন্য তাহলে কি এই 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করা লাগবে, তাই না? জি। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে আমরা যেভাবে পারি, অর্থাৎ সুপারপজিশন দেওয়া লাগবে, কারণ এখানে কি আছে? দুটো সোর্স আছে। সেজন্য সুপারপজিশন থিওরেমের মাধ্যমে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করব যখন 1 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ। 1 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ হলে এটা হবে শর্ট। এটা যদি শর্ট হয় সেক্ষেত্রে কি হবে? ওই পয়েন্ট। এদিকে যেহেতু এগুলো তো ওপেন আছে,
এগুলো ওপেন আছে। এই কারেন্টটা লাগবে, এখানে দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে কি এই 2 ওহম, এই 2 ওহমের কি দুই প্রান্ত, এখানে যদি আমরা এ পয়েন্ট ধরি, এটাও কি, এটাও এ পয়েন্ট না, আর এটাও এ পয়েন্ট চলে আসে, অর্থাৎ এটা কি শর্ট আছে না, 2 ওহমটা শর্ট হয়ে যাচ্ছে না। ভোল্টেজ সোর্স যদি শর্ট হয় তাহলে এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, একটা কারেন্ট এই দিক দিয়ে যাওয়ার পর কি, এই দিক দিয়ে যাওয়ার পরে এখান থেকে কোন পথে আসবে, এই পথে চলে আসবে না, জি প্রভু, যেহেতু এটা আছে শর্ট পথ। শর্ট। তাহলে এই 2 ওহমটা আছে বাদ। এখন তাহলে I3 প্রাইম দিলাম, 1 ইন্টু এই দুটো প্যারালালে আছে, I3 এর বিপরীত শাখা আছে কত, 2, 2 প্লাস 3 0 পয়েন্ট কত, 0.4, 0.4 অ্যাম্পিয়ার, এটা নিচের দিকে যাচ্ছে। এবার যখন 1 ভোল্ট অ্যাক্টিভ, যখন 1 ভোল্ট এই সোর্সটা অ্যাক্টিভ, ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ, তখন এইটা ওপেন, সেক্ষেত্রে কিরকম আসে, এটা যদি ওপেন হয়, এগুলো তো ওপেনই আছে, আমাদের লাগবে এই কারেন্টটা, 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে দেখেন এই দুটো কিসে আছে, যদি এখান দিয়ে কারেন্ট যায়, এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কি এর মধ্যে দিয়ে আসবে না, কারণ কি এদিকে তো যাওয়ার পথ নেই, ওপেন আছে। তাহলে কি এইটা আর এইটার কারেন্ট সমান না, জি প্রভু, তাহলে এই দুটো কি সিরিজে আছে না, সিরিজে, এটার সাথে এটা সিরিজে আছে, সিরিজ, আর তার সাথে এইটা প্যারালালে আছে, যেহেতু প্যারালাল। এখান থেকে কারেন্ট দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে লাগবে হচ্ছে এই I3 এর কারেন্ট। তাহলে I ডাবল প্রাইম এইভাবে লেখা যায়, 1 ভাগ, যেহেতু এটার সাথে এটা কি প্যারালালে আছে, এই পর্যন্ত এর ভোল্টেজ কত, 1 ভোল্ট, 1 ভাগ 3 প্লাস 2, এরকম লেখা যায় না, জি প্রভু, 0.2 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে, সব এটা নিচের দিকে যাচ্ছে, এটার ক্ষেত্রেও নিচের দিকে ছিল, অর্থাৎ I3 ইকুয়াল টু 0.4 প্লাস 0.2, অর্থাৎ 0.6 অ্যাম্পিয়ার নিচের দিকে যাচ্ছে। এখন আমরা ভিটিএস নির্ণয় করতে পারি, এই সার্কিটে যে ভিটিএস, তাহলে ভিটিএস ইকুয়াল টু কি হবে, ভিটিএস ইকুয়াল টু ভিটিএস মাইনাস 0.6 ইন্টু 3, অর্থাৎ আমরা এই লুপটা নিচ্ছি এখান থেকে এইটা, ভিটিএস এখানে ভিটিএস, এটা প্লাস এটা মাইনাস, ভিটিএস এর কারেন্ট নিচের দিকে যাচ্ছে, এই জন্য মাইনাস 0.6 ইন্টু 3 ইকুয়াল টু 0, অর্থাৎ ভিটিএস ইকুয়াল টু 1.8। আর আরটিএস টা কি হবে, আরটিএস নির্ণয় করার জন্য এটা শর্ট হবে আর এটা ওপেন হবে, এটা যদি শর্ট হয় তাহলে কি এই 2 ওহমটা বাদ যাচ্ছে, তাই না, সেক্ষেত্রে 3 আর 2 এই দুটো প্যারালাল, 3 আর 2 প্যারালাল করলে কি হয়, 1.2 ওহম এইটা। তারপর সমতুল্য সার্কিট কি হবে, সমতুল্য সার্কিট হবে ভিটিএইচ ভাগ এটা, এই এর কারেন্টটা হবে ভিটিএইচ ভাগ এটা। তো এখানে আরটিএস কারোর কোনো প্লাস আর, সমস্যা আছে, আরটিএইচ আর আরএল এর মান তো জানি। জি প্রভু, এখানে আরেকটা সার্কিট আছে, আরটিএস এবং আরটিএইচ ভিটিএস এর মান। ভিটিএইচ এর মান বাইর করো, এ এবং বি এর মধ্য দিয়ে, এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে আরটিএইচ আর ভিটিএইচ নির্ণয় করো।
তো এখানে ভোল্টেজ সোর্সের একটা পজিটিভ টার্মিনাল দেওয়া আছে আর এখানে গ্রাউন্ডিং দেওয়া আছে, অর্থাৎ এইটা একটা মানে ভোল্টেজ সোর্স এইভাবে দেওয়া যায়। এটার সাথে ভোল্টেজ এটা সোর্সটা আছে এরকম, হ্যাঁ, এইখানে আছে 24 ভোল্ট আছে। তো এইভাবেই করি আমরা। এখানে এরকম লাগে। ভিটিএস নির্ণয় করার জন্য আমরা যদি এইভাবে কেভিএল দিতে চাই তাহলে কার কার কারেন্ট লাগবে, 3 ওহম আর 2 ওহম 2 এর কারেন্ট ওম লাগবে। 3 ওহম আর 2 ওহম এর কারেন্ট 2 লাগবে। ওম তো এবার কি করা যায়, টোটাল রেজিস্ট্যান্স যখন এই 24, এখানে 24 ভোল্ট একটাই সোর্স আছে, টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে 6 ওহম, অর্থাৎ আমরা যদি পয়েন্ট মেথড দিই, এই 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 পয়েন্টটা কি এ পয়েন্ট, এই এই পয়েন্ট পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্ট আছে, এটা সি ধরলাম, এটা বি ধরলাম, এটা ডি ধরলাম। তাহলে এ এ এবং এটা কি এই পয়েন্টটাও ডি, এটা তো ডি, এ এবং ডি এর মধ্যে আছে 3 ওহম, এটা হচ্ছে ডি পয়েন্ট। এ এবং ডি এর মধ্যে 3 আছে, 3 আবার বি এবং ডি এর মধ্যে 2 আছে, বি এবং 2 ডি এর মধ্যে 2 আছে, বি এবং সি এর মধ্যে আছে 4, এই যে বি আর এটা আছে সি, এটার মধ্যে আছে 4। এরপর আছে ডি আর সি সি এবং এর ডি মধ্যে এর মধ্যে 6। 6। তাহলে এটা কি বোঝা গেছে হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিটটা? এখন এখান থেকে টোটাল রেজিস্ট্যান্সটা হিসাব করি, এটা আর এটা কি সিরিজে আছে, 2 + 4 3, তার সাথে 2 + 4 6 আর এই 6 3, 3 আর 3 আছে সিরিজে। এদিকে কিন্তু ওপেন, এদিকে ওপেন, সেজন্য এটা আর এটা কিসে আছে, সিরিজে আছে। তার সাথে এটা কি প্যারালাল, তার প্যারালাল সাথে এটা সিরিজ, 6 ওহম। ক্লিয়ার? জি এরপর আই হচ্ছে টোটাল ভোল্টেজ ভাগ এর রেজিস্ট্যান্স 4 এম্পিয়ার, I3 = যেহেতু কি টোটাল কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে I3 এর মধ্যে দিয়ে, তাই না? তাহলে I3 হচ্ছে 4 এম্পিয়ার। এরপর কি আছে I2, I2 হচ্ছে এখান দিয়ে যদি 4 এম্পিয়ার আসে তাহলে এদিকে কি যাবে, যেহেতু দুই পাশের রেজিস্ট্যান্স সমান আছে, এই পাশেও 6 আছে এই পাশেও 6 আছে, তাহলে কি অর্ধেক ভাগ হয়ে যাবে, 4 এর অর্ধেক এই পথে যাবে আর অর্ধেক 2 এই পথে যাবে। 2 আর 2 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার কোন দিকে যাচ্ছে, 2 এম্পিয়ার নিচের দিকে, নিচের দিকে। I2 নিচের দিকে মানে এই দিকে যাচ্ছে, এরকম হবে। হুম। তাহলে VTH = আমরা এবার লিখতে পারি VTH = এই VTH -4 × 3, এই সার্কিটের ক্ষেত্রে 4 × 3 এর কারেন্ট কি, I3 কারেন্ট 4 পাইছি, 4 × 3 -2 × 2 = 0। এখানে VTH = 16 ভোল্ট। থেভেনিন সমতুল্য সার্কিট হচ্ছে এরকম হবে। এবার RTH যদি নির্ণয় করি তাহলে কি হবে, এখানে কি ভোল্টেজ সোর্স শর্ট হবে, তাই না? তা ভোল্টেজ জি সোর্স যদি শর্ট হয় সেক্ষেত্রে এইটা আর এটা শর্ট, অর্থাৎ এই 6টা যদি আমরা এইভাবে লিখি, এটা যদি এটা সি, RTH হচ্ছে এইখান থেকে,
তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই না? এটা যদি শর্ট করা আছে, এটা যদি এ হয়, এটাও এ, তাহলে এটার সাথে কি এটা প্যারালাল না? এটা আর এটা, কারণ কি এর একটা পয়েন্ট আর এই পয়েন্ট কি দুটোই কি কমন আছে, অর্থাৎ এইখানে ধরা আর এইখানে, এইখানে আর এইখানে ধরলে যে ভোল্টেজ পাবো, এখানে আর এখানে ধরলে সেম সে ভোল্টেজ একই ভোল্টেজ পাবো। এইটার সাথে এটা প্যারালাল, প্যারালাল অর্থাৎ RTH ইকুয়াল টু 3 প্যারালাল 6, 6 তার সাথে কি হবে? প্যারালাল 6 2 তার সাথে তার সাথে এই 4টা আবার প্যারালাল, এই দুটো না, 4 প্যারালাল না, তার সাথে 2টা আছে সিরিজ সিরিজ, 2 সিরিজ করার পরে 4 প্যারালাল। এখানে দেখেন এটার সাথে এটা কিসে আছে? প্যারালাল আছে, তার সাথে 2 আছে সিরিজে। বুঝতে যাচ্ছে? এই দুটোর মধ্যে দিয়ে যে কারেন্ট আসবে সেটা এর মধ্যে দিয়ে যাবে, তাই না? আবার কি এই 3টা মিলে যখন একটা হয়ে যাচ্ছে করার পর, 3টা মিলে একটা হয়ে গেলে কি আছে, এই দুটো কিন্তু আবার প্যারালালে, তাই না? এই 4 আর এখানে যে 4 হচ্ছে, এই দুটো প্যারালালে, অর্থাৎ আরটিএস হবে 2 ওহম। আমরা এইখানে সোর্স হিসাব করে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো এটা হচ্ছে ওর সমতুল্য সার্কিট। এখন থেভেনিন থিওরেমের আরো কিছু ম্যাথ আছে, আপনারা এগুলো ট্রাই করবেন। আর হচ্ছে এইটুকুতে কারোর কোনো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে কারোর কোনো? থেভেনিন আর সুপারপজিশন